হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদেরই আশীর্বাদে আজকে কিন্তু আরেকটা ব্লগ শুরু করছি। আর এই ব্লগটা হচ্ছে আজকে একদম অন্য রকম। তো তোমরা সবাই আমার সঙ্গে আসো তো? ঠিক আছে, এবং আমার সঙ্গে থেকে আমারই যে ব্লগটা আজকে তোমরা কিন্তু অবশ্যই দেখো। আজকে এই মুহূর্তে আমি আছি নিমতিতা ঔরঙ্গাবাদ জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়ির যে হিস্টোরি আমি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমার ভিডিওর সঙ্গে থেকো আর আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। এই সেই নিমতিতা ঔরঙ্গাবাদ জমিদার বাড়ি, যেটাকে এখানকার মানুষ রাজার বাড়ি এবং বাবুর বাড়ি নামেও চেনে। তো এই যে বাড়ির অবস্থা দেখলেই কিন্তু মনে হবে যে এটা কোনো একটা ধন কুবেরের বাড়ি ছিল। তো যার কারণে এটা আজকে এখানে কোনো লোক বসবাস করছে না। তো আমি আছি এই মুহূর্তে জমিদার বাড়ির যে ডাইনিং যেটাকে বলা হয়, মানে বারান্দার ভেতরে তো যাওয়ার অনুমতি নেই, সেই কারণে আমি কিন্তু যে বারান্দাতে কোনো রকম বলে আমি উঠেছি। তো এই যে একটা ধ্বংসস্তূপের মধ্যে যে জমিদার বাড়িটা আছে, এখানে কিন্তু যারা আসে অনেকটাই কিন্তু ভয়াবহ হয়ে আছে, কিন্তু অনেকটা ভয়ের মধ্যে থাকতে হয়। তোমরা কি গা ছমছমে একটা যে বাড়িটার রূপ, সেটা কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে, কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখো ধৈর্য সহকারে। ধ্বংসের মুখে আজকে নিমতিতা জমিদার বাড়ি, যেটা আজকে কালের বিবর্তে তার রূপ পরিবর্তন করেছে। এবং এইখানে যে আসাটা এতটাই রিস্ক, কিন্তু আমার তো মানে খুব অবস্থা খারাপ, যে কোনো সময় এই জায়গাগুলো কিন্তু ভেঙে পড়তে পারে। এবং আমি যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কি ভয় লাগছে আমারও। তো এই যে একটা জরাজীর্ণ অবস্থা, এইখানে কিন্তু অনেকেই লোক আসে, আর এইটা এখন ট্যুরিস্ট জায়গা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু সকাল বিকাল দুপুর কিন্তু অনেকই লোক আসে এইখানে কিন্তু। আর এইখানে মানুষ পিকনিক এবং আরও অন্যান্য ঘুরতে কিংবা আরও অন্যান্য কাজে এসে এইখানে মানুষকে অবশ্যই ভালো লাগে। তো এই যে একটা ধ্বংসস্তূপ রাজবাড়ি এবং জমিদার বাড়ি, তার যে হিস্টোরি, চলো আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমেই বলছি। আমার সামনে যে একটা মেন গেট দেখা যাচ্ছে, তো এই গেটে কিন্তু ভেতর থেকে লক করা আছে, যার কারণে কিন্তু ভেতরে যাওয়া বারণ। এই কারণেই যে বছরে দুবারই খোলে এই গেটটা, এক হচ্ছে দুর্গা পূজার সময় আর লক্ষ্মী পূজার সময়। তো ভেতরে যাওয়ার অনুমতি যখন নেই তখন আমি ভেতরে যাব না। আর অ্যাকচুয়ালি তো এখানে মানে থাকাটাই খুব একটা অসম্ভব। তো চলো আমি যেভাবে তোমাদেরকে দেখালাম পুরো ডাইনিংটা এবং যে ভেতরে যে সব আর আরও যে এই রাজবাড়ির যে আনাচে কানাচে যেসব জায়গাগুলো আছে সাইড অপোজিট সাইড, সেইগুলো আমি তোমাদেরকে দেখাতে যাব এবং সেইগুলো তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো চলো। জলসাঘর সহ আরও অন্যান্য সিনেমা কিন্তু শুটিং হয়েছে এই রাজবাড়িতেই। সত্যজিৎ রায় সহ আরও অন্যান্য অভিনেতা অনেকেই এসছেন কিন্তু এই রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরে যাওয়ার কিন্তু অনুমতি আমি পেলাম না। অনেকজনকে আরও যারা আছে তাদেরকে বলে কিন্তু চেষ্টা করলাম, তো গেট কিন্তু খুলছে না। তো চলো একটা দরজা, ওখানে কিন্তু কোনো দরজা জানলা কিছুই নেই। তো আমি সেইখানটায় গিয়ে দেখাচ্ছি সেইখানে কি আছে তার ভিতরে। তো চলো ঘুরে আসি একটু। নিমতিতা ঔরঙ্গাবাদ জমিদার বাড়ি এতটাই এখন যে খারাপ অবস্থার মধ্যে আছে, এর ভিতরে কিন্তু আসাটাই অসম্ভব। তো আমার প্রিয় বন্ধু তোমরা যারা আছো, দেখতেই পাচ্ছ যে এই যে একটা ধ্বংসস্তূপ এলাকায় এই সবভাবে আসাটা কিন্তু ঠিক নয়। আসলে পোকা মাকড় সাপ ব্যাঙ টিকটিকি এইখানে এখন বসবাস করছে। এক সময় যখন মানুষ এই বাড়িতে বসবাস করতো তখন তার কি রূপ ছিল, এবং কালের বিবর্তে তার যে বাড়িটা তার রূপ হারিয়ে ফেলেছে। এবং সেই বাড়িটার মধ্যে যে একটা সাপ ব্যাঙ টিকটিকি এবং আরও অন্যান্য পোকামাকড় এই বাড়িটাতে বাসা বেঁধেছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আর এই যে বাড়ির এর ভিতরে আসাটাই কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তো এইখানে যারা আসে তারা কিন্তু এই সব ঘরগুলোতেই কোনো রকম
ভিডিও কিংবা আরও অন্যান্য কিছু করে তারা চলে যায়। আমার ভিডিও যারা দেখছো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে যে এর থেকে ধ্বংসস্তূপ রাজবাড়ি আর অন্য কোথায় দেখেছো কি না। তো আমি এই মুহূর্তে কিন্তু একটা যেটাকে বলা হয় একটা রুম, তো এই রুমের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই কিন্তু আমার কিন্তু মানে গায়ের লোম একদম খাড়া খাড়া হয়ে গেছে, যে উপরে কিন্তু ছাদ নেই, উপরে কিন্তু কোনো ছাদ নেই, আর ওই উপরেই কিন্তু বাসা বেঁধেছে অনেক জঙ্গল জাতীয় গাছপালা। তো এই বাড়িতে ঢোকার আগেই কিন্তু আমাকে কয়েকজন যারা আছে তারা কিন্তু বলেছে যে দাদা ভাই তুমি ভেতরে যেও না, ভেতরে গেলে কিন্তু অনেক পোকামাকড় এটা সেটা আছে। তো কি অবস্থা, দেয়াল ফেটে ফেটে কত বড় বড় গাছ উঠে গেছে, যেটা উপরে মাথার উপরে ছাদ ছিল সেইগুলোও কিন্তু ভেঙে পড়েছে। আর আমি তোমাদেরকে আরও যে রাজবাড়ির যে সমস্ত যেসব জায়গাগুলো আছে আমি সেইগুলো তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো, এবং যে তোমরা আমার যারা ব্লগ দেখছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যে এই রকম একটা রাজবাড়ি কালের বিবর্তে সে তার রূপ হারিয়ে ফেলেছে। এবং যখন মানুষ ছিল তখন সেই কিন্তু এই বাড়ি কেমন ছিল, আর এখন মনে হয় যদি মানুষ অমর হয়ে যেত তাহলে কিন্তু এই রাজবাড়িও কিন্তু মনে হয় অমর হয়ে থাকতো। মানুষ যেহেতু নেই, তারা হারিয়ে গেছে, কিন্তু রাজবাড়িটাও কিন্তু আস্তে আস্তে পুরো বিলুপ্তির পথে যাচ্ছে। নিমতিতা জমিদার বাড়ি এখন পুরো ধ্বংসের পথে চলে গেছে, এবং এই রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি এখানকার লোকে কিন্তু এটাকে অনেকেই বাবুর বাড়িও বলে থাকে। তো এই বাড়ি এখন কিন্তু সেই বাড়ি হয়ে নেই, এটাকে কিন্তু এখন ধ্বংসস্তূপই বলা যায়। তো বন্ধুরা আমি কিন্তু সেই রাজবাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম, কারণ সেই বাড়ির ভেতরটা আমাকে কিন্তু খুব একটা ভালো মনে হলো না, যার কারণে কিন্তু আমি বাইরে বেরিয়ে চলে আসলাম। আর এখন যে সামনে যে যেটুকু দেখছো এটুকু কিন্তু বাড়ির সামনে দিক থেকে শুরু করে, আর ওই যে দূরে গাড়িগুলো দেখছো তার সেই দিকে কিন্তু বাড়ির মানে মেন যেটা গেট বলা হয় সেটা সেইখানেই আছে। এর আমি তো প্রথমেই দেখিয়েছি সেই গেটটা তোমাদেরকে। আর এই মুহূর্তে আমি যে বাড়ির আরেকটা ব্যাক সাইড যেটাকে বলা হয় মফস্বল সাইড যেটাকে বলা হয়, চলো সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ভিডিও যারা দেখছো ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে অবশ্যই এর আগের ভিডিওতে যেরকম আমাকে ভালোবাসা দিয়েছো ঠিক এই ভিডিওতে তার থেকেও বেশি এবং আরও বেশি যেন ভালোবাসা পাই বন্ধুরা। এই রাজবাড়ি নিয়ে কিন্তু যেসব জমিদারেরা ছিল এবং যেসব রাজারা ছিল তাদের কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে। তো চলো আমি সেই তাদের ইতিহাস এবং তাদের যে জমিদারি আমল এবং তারা কোথায় গেছে, তারা এখন আছে কি না, কোথায় আছে তাদের সেটুকু জানার জন্য চেষ্টা করছি, এবং আমার সঙ্গে তোমরা থেকো। তো জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে আমার একটা গেট নজরে পড়লো, এটাকে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম এখানকার বাসিন্দাকে, তো এনারা বলছে যে এটাই কিন্তু এই মেন গেট। তো সেই মেন গেট কীভাবে তৈরি করা আছে, পুরো জায়গা জায়গা মনে হচ্ছে যে লোহা দিয়ে তাকে সেলাই করা আছে আর কি, পুরো সারি সারি কিন্তু লোহার পেরেক জাতীয় কিছু মারা আছে। আর এই গেট কিন্তু বছরে 2 বার খোলা হয়, সেটা হচ্ছে দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা। আমি এসে যখন জানতে পারলাম যে এখানকার গেট মেন গেট কোনটা, তো আমাকে কিন্তু এর আগে গেটটা নজরে পড়েছে কিন্তু আমি বুঝতে পারিনি। তখনকে আমাকে বললো যে একটা ওই সামনেই দেখো বা ডাইনিংয়ের নিচে কিন্তু একটা গেট আছে, ওটাই হচ্ছে এই বাড়ির মেন গেট। তো মেন গেট দেখলেই বুঝতে পারবে। আর মানে এটা ফিলিংসের মধ্যে পড়ছে যে এই দিকেও হচ্ছে ডাইনিং, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, পুরো এটা জরাজীর্ণ অবস্থায় আছে। আর এই দিকে কিন্তু ডাইনিংয়ের আর এক পার্ট আছে এই দিকে। তো এই ডাইনিংয়ের মিডিলে কিন্তু এই গেটটা আছে। তো কোনো মানুষ যখন এই সামনে যাতায়াত করে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারে যে এটা মেন গেট। আমি তো ভাবছিলাম যে হয়তো আরও এর থেকেও বড় গেট আছে। তো চলো এই রাজবাড়ির আমি যদি কাউকে পেয়েছি তো সেটা আমি তোমাদেরকে তাদের সামনে কিছুটা তুলে ধরছি এবং তারা কেমন আছে কোথায় আছে সেটুকু জানার চেষ্টা করছি। তো আমি এই মুহূর্তে কিন্তু বাড়ির রাজবাড়ির সেই ডান দিকে দাঁড়িয়ে আছি এবং সেই ডান দিকটাতে দেখে মনে হচ্ছে যে এই দিকটা আরও মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তার জন্য কিন্তু সেই দিকে যাওয়াটা বন্ধ করে দিয়েছে। তো
তো এইখান থেকে যে রাজবাড়ির যে একটা দৃশ্য মানুষের মনকে আকর্ষণ করছে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবে। এবং চলো, যে রাজবাড়ির যে 150খানা ঘর এবং 150 বিঘের ওপরে এই রাজবাড়িটা তৈরি, তার যে একটা হিস্টোরি, সেটা আদৌ সত্যি কিনা মিথ্যে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাবার চেষ্টা করব। এটা হচ্ছে রাজবাড়ির সেই ডান দিক, এবং এই ডান দিকে এসে কিছু জিনিস নজরে পড়ে। এই যে এত বড় বড় অসুস্থ গাছ, এই গাছগুলোতেই কিন্তু রাজবাড়িটাকে পুরো ধ্বংসর মুখে নিয়ে গেছে। আর এই যে রাজবাড়ির যে দেয়ালের মধ্যে একটা গর্ত দেখতে পাচ্ছ, এই গর্তটা কিন্তু পরে থেকে করা হয়েছে, যাতে এই রাজবাড়ির মধ্যে কোনো কিছু থাকলে কোনো দুষ্কৃতীরা এটাকে কিন্তু অন্যরকমভাবে বের করার চেষ্টা করেছে। নিমতিতা ঔরঙ্গাবাদ জমিদার বাড়ি এতটাই এখন যে খারাপ অবস্থার মধ্যে আছে, এর ভিতরে কিন্তু আসাটাই অসম্ভব। তো আমার প্রিয় বন্ধু, তোমরা যারা আছো দেখতেই পাচ্ছ যে এই যে একটা ধ্বংসস্তূপ এলাকায় এই সবভাবে আসাটা কিন্তু ঠিক নয়। আসলে পোকা মাকড়, সাপ, ব্যাঙ, টিকটিকি এইখানে এখন বসবাস করছে। কি অবস্থা! রাজবাড়ি, নিমতিতা জমিদার রাজবাড়ি এবং জমিদার বাড়ি যেটাকে বলা হয়, সেটা এতটাই ধ্বংসের মুখে চলে গেছে যে মানুষ কিভাবে তার বাড়িটার যে একটা রূপ ছিল সেই রূপটাকে বদলে ফেলেছে। ভাঙচুর করে যেখান সেখানে মানে কত রকম নোংরা, কত রকম কি ফেলে সেই যে একটা স্বনির্ভর সুনির্দিষ্ট জায়গাকে নষ্ট করে ফেলা হয়েছে। তো এই রাজবাড়ির মধ্যে যখন আগে সিনেমা শুটিং হতো, তখন কিন্তু সেই সিনেমা শুটিং হওয়াকালীন এই রাজবাড়ি থেকে কিন্তু কোনো হিরো আসুক কিংবা কোনো কবি আসুক, তাদেরকে কিন্তু একটা গাড়িতে করে আনা হতো। তো সেই গাড়িটা এখন কি অবস্থায়, আমি সেটা কিন্তু এখন তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো আমরা সেই গাড়িটা এখন কি অবস্থায় আছে সেটা গিয়ে দেখা আসি। আমার পিছনে যে ধ্বংসস্তূপটুকু দেখতে পাচ্ছ, তো এইখানে যাওয়াটা কিন্তু একদমই বারণ আছে। তো তবুও আমার মনে হচ্ছে যে একবার যাই, তার ভেতরে গেলে আমি অন্য কিছু হয়তো দেখতে পাবো। তো চলো সেইখান থেকে একবার গিয়ে দেখা আসি। তো আমি এইখানে যাব, তার জন্য কয়েকটা ছেলেকে আমি জিজ্ঞাসা করেছি, যে তারা বলেছে যে না ঠিক আছে যাও, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। তো চলো আমি সেইখানে গিয়ে সেই ভিতরটাতে কি আছে এবং কি অবস্থায় সেই জিনিস কি, কোথায় কি আছে, চলো একটু দেখাই। তো বন্ধুরা, আমি কিন্তু সেই জায়গাটাতে প্রবেশ করতে যাচ্ছি। তো মানে কি বলবো বন্ধুরা, এই জায়গাটাতে ঢুকতে গেলে একটা গা ছমছমে ভাব যেটাকে বলা হয়। কি অবস্থা! আমার মাথার উপরে যে টাওয়ারটা দেখছো, ওটা কি অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ওটা কিন্তু ভেঙে পড়তে পারে। এবং এই যে ভাঙচুর অবস্থা, এই সব জায়গাতে মানুষ কিভাবে আসে, এইখানে আসতে গেলে কিন্তু যে কোনো সময় যে কারোর বিপদ ঘটে যেতে পারে। একদম জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে এই রাজবাড়ি, কিন্তু কি জায়গা! আমি তো মানে ঘাবড়ে যাচ্ছি। এই জায়গাতে আসতে গেলে কোন সময় এই জায়গাটা ভেঙে পড়বে কিন্তু কোনো বলা যাচ্ছে না। দেখছো একদম ভাঙচুর হয়ে আছে পুরো দেয়াল, একদম হুড়মুড় করে ভেঙে পড়তে গেলে। এই কারণেই কিন্তু আমাকে এর ভিতরে আসতে বারণ করছিল। তবুও আমি কিছুটা সম্ভবত নিজেটাকে সেফটি বুঝে এর ভিতরে কিন্তু ঢুকেছি। আর চারি সাইডটা দেখলেই এটা কিন্তু রাজবাড়ির আরও একটা অপোজিট সাইড। এটা কিন্তু হয়তো আমার মনে হয় এখানে কিন্তু কোনো গ্যারেজ ঘর ছিল কিংবা কোনো আস্তানাগার ছিল এইখানে, যাতে এটা কিন্তু কোনো যে মেন ঘর সেটা সেইগুলো কিন্তু এখানে নয়। এটা একটা অন্য একটা জায়গা, যেটা এখন পুরো ভাঙচুরের অবস্থায় পড়ে আছে। আর এই উপরে দেখতে পাচ্ছ, উপরটা হচ্ছে কিন্তু উপর থেকে কিছুটা দেখা যাচ্ছে যে রাজবাড়ির ভেতরে মনে হচ্ছে, আমার ক্যামেরায় একটু ধরা পড়ছে যে জামা কাপড় কিংবা কোনো কিছু শুকোচ্ছে আর কি ওইগুলো। তো বন্ধুরা, এই যে এই রাজবাড়িতে কেউ কিন্তু থাকে না। আমি যতটুকু জানলাম, এইখানকার আমারই এক পরিচিত ফ্যান আছে, যে আমার সাবস্ক্রাইবার আছে, তাকে আমি বিশেষভাবে জানলাম, এখানকারই একজন সাবস্ক্রাইবার। তো তিনি আমাকে বারবার করে অনুরোধ করেছিল যে দাদা চিরঞ্জিতদা, তুমি আমাদের এই রাজবাড়ির ভিডিওটা অবশ্যই করতে এসো। কি অবস্থায় এই রাজবাড়ি! কিন্তু এই রাজবাড়ির মানে ভিডিও করার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে এই সামনে কিন্তু হয়তো কেউ যাওয়া আসা করছে এবং কিংবা হয়তো কেউ যাওয়া আসা করেছে।
তো এর ভিতরে যাওয়াটা আমার ঠিক হবে কি না আমি কিন্তু কাউকে দেখতেও পাচ্ছি না যে কাউকে বলবো। তো চলো আমি একটু জানি রিস্ক নিয়ে তোমাদেরকে কিন্তু আমি এর ভিতরটায় গিয়ে দেখাচ্ছি এবং কি আছে সেই জায়গাটাতে, মানে ভয়াবহ ব্যাপার। তো চলো, মানে অনেকটাই নিচু হতে হবে এখানে। বাপরে, এই দা কি সুন্দর একটা রুম যেটাকে বলা হয়। তো এই রুমে হয়তো কোনো মানুষ থাকতো কিনা জানি না, কিন্তু অন্যান্য প্রাণী, সাপ, ব্যাঙ, টিকটিকি তারা কিন্তু অবশ্যই এখানে আছে। আর এইখানে আসার আগেই কিন্তু আমাকে তারা বলেছে যে খুব একটা ভেতর দিকে যাওয়ার চেষ্টা করবে না, যা করার কিন্তু বাইরে বাইরেই চেষ্টা করবে। আমি বললাম ঠিক আছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই জায়গাগুলোতে কি যাওয়া যাবে? তারা বললো একদমই না, কোন সময় কি ভেঙে পড়তে পারে বলা যায় না। বাড়ির যে ছাদ সেটা একদম তার শক্তি হারিয়ে ফেলেছে, কোন কোন সময় যে ভেঙে পড়বে। এই যে ছাদে যে চুনসুরকি এবং যে টালিগুলো বসানো ছিল সেইগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তবুও আর এইখানে আসাটা যে একদম আমার উচিত হয়নি, তবুও কিন্তু এসছি। এই যে একটা গাছ এই দেয়ালটাকে ফুটো করে সে কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে গেছে। তো অনুমান হচ্ছে যে এই রাজবাড়িটা কিন্তু অনেকটাই পুরাতন, যেটাকে এখানকার লোকে বলছে কেউ 500 বছর পুরনো, কেউ আবার বলছে 200 বছর পুরনো, কেউ কেউ বলছে আবার 300 বছর পুরনো। তো চলো, এই ভিডিওর মাধ্যমেই আমি একজন দাদাকে পেয়ে গেছি। তো সেই দাদাটা একটু কাজে ব্যস্ত, তার জন্য কিন্তু আমি তার কাছে যেতে পারছি না। তো এই যে ছোট ছোট যে রাজবাড়ির যে ছোট ছোট ঘর, সেইগুলা আদেও মানে এই যে এখানে বন্ধ করা আছে, আমি তো যেতে পারছি না, আমার ক্যামেরাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এগুলো বন্ধ করা আছে, যে এটা একটা এমনই দরজা ছিল হয়তো এই সামনে, কিন্তু অনেক কিছুই লুক করা হয়েছে। এটা আমার যত সম্ভব এটা কিন্তু সিঁড়ি ছিল। এই যে এই দেয়ালটা দেখছো, এই দেয়ালটার গা বেয়েই কিন্তু মনে হচ্ছে যে একটা সিঁড়ি ছিল, যেটা প্রত্যেকটা দেয়ালকে মানে খাপ 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 করে খুঁড়তে খুঁড়তে উপরে চলে গেছে। আর উপরের স্টেপ দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মানে এই সামনেই, ওটা হয়তো এই সামনে যেটা দেখছো এটা দিয়ে কিন্তু মানুষ বাইরে বেরিয়ে আসতো, আর এই সামনেই কিন্তু তারা দোতলায় যাওয়ার চেষ্টা করতো। তো এই সিঁড়িটা এখন যেহেতু নেই, পুরো ভাঙা, একদম পুরো ভাঙচুর অবস্থায় পড়ে আছে। তো চলো আমরা বন্ধু এর থেকে আমি আর বেশি রিস্ক নিতে চাইছি না। অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, অনেক কিছু ঘুরে দেখালাম, আর এর বেশি গেলে কিন্তু হয়তো আমাকে এখান থেকে মানে বের করেও দিতে পারে, যেহেতু আমাকে এখান থেকে আগেই বারণ করা হয়েছে যে ভিতরে যাবে না। ভেতর থেকে বেরিয়ে আসার সময়তেই কিন্তু একটা আমার দারুণ জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এইখানকার রাজারা যে গাড়িটা ব্যবহার করতো, সেটা কিন্তু আগেকার কিংবা কত দিনের গাড়ি সেটা কিন্তু আমার আইডিয়াতে হচ্ছে না, তবে গাড়িটা কিন্তু একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তো চলো সেই গাড়িটার দিকে আমি একটু এগিয়ে যাই। তো গাড়িটা কি অবস্থায় আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়িটাও কিন্তু তার একটা সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এবং সেই গাড়িটা এতটাই যে তার একটা সৌন্দর্য ছিল, সে কিন্তু এত তাড়াতাড়ি যে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে সেটা কিন্তু দেখলে বোঝা যায় যেটা কত দিনের পুরাতন একটা গাড়ি। কিচ্ছু নেই, জাস্ট মানে মানুষ এইখানে বসে হয়তো কেউ সেলফি কিংবা কেউ হয়তো বসে থাকার আড্ডা মারা জায়গা, স্পেশালিস্টভাবে কেউ এখানে আসতো, এসে এই জায়গাটাকে ব্যবহার করতো। কিন্তু গাড়ি বলে তার একটা কোনো কিছুই নেই, সেও তার কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই গাড়িতে করেই কিন্তু সত্যজিৎ রায় সহ আরও অনেক অভিনেতা এইখানেই সিনেমা শ্যুটিং করতে এসেছিলো, এবং যে সিনেমাটা তারা শ্যুটিং করে গেছে সেই সিনেমাটার নাম হচ্ছে জলসাঘর। এই জলসাঘর সিনেমাটা দেখলে এই রাজবাড়ির পুরো একটা ইতিহাস সেটা তোমরা কিন্তু খুব ভালোভাবে জানতে পেরে যাবে। এই গাড়িতে করে কিন্তু শুধু সিনেমার হিরোরা নয়। তো বন্ধুরা, যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এখন, আমি যে গাড়িটাতে এখন বসে আছি, এটা হচ্ছে সেই গাড়ি যেই গাড়িতে করে কবি কাজী নজরুল ইসলাম সহ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অন্যান্য কবিরা এই বাড়িতে কিন্তু এসে তারা দুর্গাপূজা উপভোগ করতেন এবং আনন্দ উপভোগ করতেন। তো সেই সময়ের গাড়ি কিন্তু এখনও আছে, তার যে একটা পার্স ইঞ্জিন যেগুলো আছে কিন্তু সেইগুলা এখন অক্ষত অবস্থা। পুরো গাড়িটাই তো একদম পুরো সেই কিছুই নেই গাড়িটার যে একটা কোনো কিছু থাকে বলে, তো স্মৃতিটুকু শুধু রয়ে গেছে। এইগুলো কিন্তু ভাঙতে কেউ পারেনি বলে এটা এখন টিকে আছে। তো এই যে একটা তখনকার যে একটা ফিলিংস, আমি যেই গাড়িটাতে এখন বসে আছি,
তো আমাকে এখন মনে হচ্ছে যে আমি তাদের যারা গাড়িতে যে সময় আসা যাওয়া করতো, আমি কি সেই গাড়িটাতে বসে আছি না এটা কোনো আলাদা গাড়ি। কিন্তু আমার টায়ার কিংবা এই যে টায়ারগুলো দেখে আমাকে কিন্তু একটু মনে আলাদা অনুভব হচ্ছে, যেটা অন্তত খুব যদি হয় যদি তো 30 থেকে 40 বছর আগের গাড়ি মনে হচ্ছে, যেহেতু টায়ারগুলো এখনও বিট ক্ষয় হয়নি। এখনকার ইঞ্জিলের মতন ইঞ্জিল ঠিক একদম সেম টু সেম। তো এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িটা কিন্তু আমার জ্ঞানে বলছে এটা কিন্তু পুরাতন, কিন্তু অতটা পুরাতন নয়। তো এই রাজবাড়ি থেকেই কিন্তু পার্শ্বে যে আরেকটা বাড়ি আছে, সেই বাড়ির কিন্তু অ্যাটাচ আছে। এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই রাজবাড়িটা কতটা পুরাতন, আর এই যে পাশে যে আরেকটা বাড়ি আছে এটা কিন্তু অনেকটাই পুরনো হতে পারে, কিন্তু খুব একটা পুরাতন না, এটা দেখলে বোঝা যায়। তবে তখনকে এই যে আমার ওপর যে সাঁকোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই ওপর দিয়েই যাওয়া আসা করতো তখনকার রাজারা, এই বাড়ি। তো আমি জিজ্ঞাসা করব সেই বাড়িতে কোনো লোক যদি থাকে, যেহেতু বাড়িটাতে খুব ভালো মনে হলো দেখে, তো সেই লোক যদি থাকে তাদের কাছ থেকে জানবো যে এই রাজারা কোথায় গেছে এবং কেমনভাবে আছে, তারা মানে ছিল কি না, এখন কোথায় আছে, এবং এই বাড়িটা কত সালের এবং কত দিনের পুরাতন বাড়ি একটু জানার চেষ্টা করব। তো আমি সেই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতেই দেখলাম একটা দাদা আমার মানে ভয়েস শুনে সে কিন্তু দাঁড়িয়ে আছে। তো তাকে আমি জিজ্ঞাসা করব যে এই রাজবাড়ি কত দিনের এবং এখানকার রাজারা কে ছিলেন। বাড়ির ভেতরে কিন্তু আমি প্রবেশ করছি এবং প্রবেশ করতেই দেখতে পাচ্ছি আমার কাকা, দাদা এবং সমবয়সী যারা আছে তারা কিন্তু বসে আছে। তাদের সঙ্গে একটু আমি জাস্ট কথা বলেই আমি এখান থেকে কিন্তু শেষ করব। আমি বাড়ির ভেতরে এসে দেখতে পেলাম যে আমার একটা জেঠু সমবয়সী লোক কিন্তু সে বসে আছে এবং তারা এই বাড়িটাতেই কিন্তু তারা এখন বসবাস করছে। সেই রাজবাড়ির সাইডে যে বাড়িটা আছে, কিন্তু সেই জেঠুকে আমি জিজ্ঞাসা করব যে রাজবাড়ির যে একটা বয়স কতটা, সেই বয়সটা কিন্তু, এবং তারা এখানে আছে কি না সেইগুলো জানবো। তো জেঠু, এই যে রাজবাড়ি এবং জমিদার বাড়ি এখানকার লোকে বলে, তো এটা হচ্ছে কত দিনের পুরনো, এবং এই যে রাজারা তারা এখন বর্তমান অবস্থায় 351 বছর বয়স। 351 বছর বয়স চলছে। তো এইখানকার যে মালিক ছিল তারা এখন কোথায়? ওরা কলকাতায়। তারা এখন কলকাতায়। তো এই যে ওনারা কি এখানে আসেন না এখনো? দুর্গা পুজোতে আসে। দুর্গা পুজোতে আসে। 4 দিন 5 দিন থাকে। আচ্ছা আচ্ছা। তো এই যে জমিদার বাড়ি, সেই জমিদারের নাম কি ছিল? রায় বাহাদুর। রায় বাহাদুর চট্টোপাধ্যায়। না, তাহলে রায় বাহাদুরই বলতে হবে ওকে। আচ্ছা আচ্ছা, টাইটেল কোনো ছিল না। আচ্ছা, তো এই পরবর্তী যেগুলো আছে ভোলানাথ চৌধুরী, রাধানাথ চৌধুরী। ও মানে তাদের টাইটেল হচ্ছে চৌধুরী। এটা হচ্ছে চৌধুরী পরিবারের রাজবাড়ি। তারা এখন এখানে বর্তমানে নেই, কলকাতা। আচ্ছা আচ্ছা। তো এই যে এই দাদারা কিন্তু এখানেই থাকে। তো এই দাদাদেরকে জিজ্ঞাসা করবো যে এই রাজবাড়ির পাশে তারা আছে, তাদেরকে কিন্তু মানে কি মনে হচ্ছে তাদের এইখানে থেকে, যে একটা রাজা রাজা ভাব কিংবা অন্য একটা অনুভূতি। তো দাদা, এই রাজবাড়ির পাশে যে তোমরা আছো এখানে কেমন লাগছে তোমাদের? আমাকে ভালো লাগছে, একদম ভালো আছো। তো এইখানে যারা আছে এবং যারা যে বংশধররা আছে তারা এখানে কি তোমাদেরকে আশ্রয় দিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাদের সম্বন্ধে তুমি কি বলতে চাও? তাদের সম্বন্ধে আপনারা কি বলতে চাচ্ছেন? আর একটা ভালো লোক মানুষ, অবশ্যই তো ভালো লোক হ্যাঁ আছে। হ্যাঁ, ভালো মানুষ না হলে তো না। আশ্রয় দেবে না, কেউ ভালো থাকতে দেবে লোক না। এবং প্রতিটা লোককে ভালোবাসে এবং হ্যাঁ, হ্যাঁ। গ্রাম পাড়া পড়োশি যা আছে সবাইকে নিয়ে মানে আলোচনা করে কিংবা আমাদেরকে আসতে কোনো বাধা বিঘ্ন করে না, কিছু অবশ্যই গরিব ভালোবাসে। পরিবারও আছে। কিছু আচ্ছা। গরিব পরিবারও আছে, তাদের পরিবার সহযোগিতা আছে। করে, আচ্ছা আচ্ছা অনেক কিছুই মানে সাপোর্ট দেয়। হুম হুম হুম, হুম। খুব ভালো মানুষ ছিলেন এবং যারা আছে তারা খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তাদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসলাম এবং তারা আমাকে যতটুকু বললো তারা কিন্তু অবশ্যই ভালো আছে, এবং যারা ওনাদেরকে আশ্রয় দিয়েছে ওনারা কিন্তু এখানকার রাজারা অবশ্যই ভালো লোক, তাদের বংশধরেরা কিন্তু অবশ্যই ভালো। যেহেতু এই মানে এইখানে একটা দুটো পরিবার নয়, এইখানে 150 ঘরের যে রাজবাড়ি, সেই রাজবাড়ির আরও চতুর্দিকে কিছু অংশ আছে, সেইগুলো কিন্তু আমার দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু। তো এই জায়গাটা কিন্তু এখন পর্যটক হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার যে সামনে যত সব পর্যটক এবং যারা আসে তাদেরকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটু আগে যে গাড়িটা তোমাদেরকে দেখালাম সেইখানেও কিন্তু অনেক মানুষ
ছবি এবং সেলফি তুলে গেল। প্রচুর লোক হয় এইখানে, কেউ পিকনিকে কিংবা কেউ কোনো ঘুরতে এবং আরও অন্যান্যভাবে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। আর এই জায়গাটা কিন্তু এখন একটা সুন্দর প্যালেস তৈরি হয়ে গেছে, যে এখানে মানুষ আসলেই একটা অনুভূতি তারা চেঞ্জ করে ফেলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই নিমতিতা জমিদার বাড়ি। এবং আমার যারা ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের যে বেল আইকনটি আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, নাহলে কিন্তু পরের ভিডিও তোমার ফোনে যাবে না। আর নোটিফিকেশনটা পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটি তোমাকে অবশ্যই প্রেস করতে হবে এবং সাবস্ক্রাইব করে নিতে হবে, আর এর পরের ভিডিও যাতে তোমার ফোনে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো নিমতিতা রাজবাড়ি ব্লগ, এবং নেক্সট দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।